আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدقت يا ربنا. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة رواه الترمذي. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل من آبى يا رسول الله؟ قال من أطعني فدخل الجنة ومن عصاني فقد آبى. رواه البخاري. কার আদেশে নীল আকাশে লক্ষ কোটি তারা, কার হুকুমে সাগর মাঝে বইছে স্রোতের ধারা, কার আদেশে চৈত্র মাসে মাঠে উড়ায় ধুলা, কার হুকুমে শিমুল গাছে নরম নরম তুলা, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, ধরার মাঝে যা দেখি সব আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আপনারা কি আসেন না চলে গেছেন? কালেমার শব্দ শুনে তো মনে হয় পল ছাড়া কিছু নাই এখানে। কালেমাকে জোরে বললে কবিরা গুনাহ হবে? এর কথা বলছেন না কেন আপনারা? কবিরা গুনাহ হবে? জোরে কালেমা পড়েন না কেন? পৃথিবীর মধ্যে যত কথা আমরা বলি তার চেয়ে মূল্যবান কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলবেন না কি কারণ? একটু পুরুষের মতো, পুরুষ মানুষের মতো বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ফিরাউন বলে আসিয়া রে মূসার কালেমা সারিয়া দে, আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে জীবন দিব, মূসার কালেমা সারব না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরিয়াদিগণ, বিশিষ্ট ব্যবসায়ী ভাই ইকরামুল হকের বাড়িতে আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি আমার ভাই পাশে বসা আছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, প্রধান বক্তা ও অন্যান্য ওলামায়ে কেরামগণ, সামনে বসা দিনদার মুসলমান ভাইয়েরা, যবনিকার অন্তরালে মা ও বোনেরা, সবাই মিলে কালেমাতুশ শুকর আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা
এই গ্রামের হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাদের গুটি কয়েক বান্দা বান্দিকে কবুল করে পছন্দ করে কোরআনের বাগান তথা জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য কি খুশি না বেজার? যারা কথা বললেন না তারা বেজার। সবাই একটু কথা বলেন, খুশি না বেজার? যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? একেবারে জোরে হুঙ্কার ছেড়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব জাহানের একমাত্র শ্রেষ্ঠ মহামানব, মাজলুম মানুষের নেতা, এতিমের বন্ধু, নারীদের ত্রাণকর্তা, এতিম অসহায়ের পুনর্বাসনকারী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভাইজানেরা, এই যারা দাঁড়িয়ে আছে ছেলেপেলেগুলো দৌড়াদৌড়ি করতেছে, এরা কি সার্কাস দেখার জন্য আসছে এখানে? তোমরা কি সার্কাস দেখতে এসেছো? কোরআনের মাহফিলের একটা আদব আছে, কিন্তু এখানে বসে অত্যন্ত ভদ্রতার সাথে কোরআন শুনতে হবে। এই নোটিশটা আল্লাহ দিয়েছে। জোরে কানকে দিয়েছে? আল্লাহ বলেন নাই ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যেখানে আলোচনা হবে, তেলাওয়াত করা হবে, এখানে চুপ করে মনোযোগের সাথে ভদ্রতার সাথে শুনতে হবে। এই নোটিশটা হলো আল্লাহ। যদি দরকার আল্লাহর নোটিশ যদি কেউ অমান্য করে, কোরআনের একটা আয়াত, একটা হরফ, একটা শব্দ যদি কেউ অমান্য করে, অস্বীকার করে, তার নামটা কোথায় লেখা হবে বলেন তো দেখি আপনারা? সে কি মুসলমানের খাতায় নাম থাকে না কাফেরের খাতায় নামটা চলে যায়? জোরে বলেন না কেন? কোরআনের আয়াতকে অস্বীকার করলে, অমান্য করলে কাফের মুশরিকদের খাতায় নামটা চলে যাবে। আমরা যারা সভা শোনার জন্য এসেছি, বাইরে থেকে নিয়ত করে আমরা কি চাই আমাদের নাম ওই মুনাফিক মুশরিকদের খাতায় নামটা লেখা হোক? এটা কি চাই আমরা? তাহলে 5 মিনিট সময় দিলাম। যারা এখনো প্যান্ডেলের বাইরে আছেন, যদি আপনার শরীরের মধ্যে মুসলমানের রক্ত থাকে, তাহলে আপনি কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ভদ্রতার সাথে এসে প্যান্ডেলে বসুন। এটা বিশ্ব নবীর ভাষায় এই জায়গাটা হলো বেহেশতের বাগান। আপনি বেহেশতের বাগানের বাইরে থাকবেন, সারা রাত থাকেন, একটি নেকিও আপনার আমলনামায় লেখা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই 5 মিনিট পরে আবার গোয়েন্দা বাহিনী যাবেন আপনারা। দেখি কেরা কেরা এখনো দোকানের পাশে দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, এই নামগুলো তালিকা করে নিয়ে আসবেন, তারপরে খবর আছে। মা বোনেরা, ওদের প্যান্ডেল কি ভর্তি হয়ে গেছে? মা বোনদের প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। মায়েরা খুব সভা শোনে, আপনারা কি করেন? খুবই সভা শোনে এনারা। যেখানেই মাহফিল করতে যাই, প্রথম একটা অভিযোগ আসতেছে, মাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। তো মায়েরা বেশি বেশি আশাতে আপনারা খুশি নেবে গো। মা যদি ভালো হয়ে যায়, তাহলে পরিবার ভালো হবে, সমাজ ভালো হবে, দেশ ভালো হবে। যদি কম ঠিক কিনা? আর মা যদি খাট্টাসের বাচ্চা হয়, কিসের বাচ্চা? ও যদি খান্নাস মার্কা হয়, তাহলে পরিবারটা দোজখের টুকরা, সমাজটা হবে দোজখের টুকরা, দেশটা হবে জাহান্নামের টুকরা। যদি কম ঠিক কিনা? এজন্য মা ভালো হলে সমস্ত কিছু ভালো হয়ে যাবে। একজন ইংলিশ দার্শনিক বলেছিল, ইফ ইউ গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। তুমি যদি ভালো মা আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাকে ভালো একটা জাতি উপহার দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনেরা, আপনাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে একটা অনুরোধ আপনাদের কাছে করছি, সেটা হলো যে আপনার সামনে যদি 4 আঙ্গুল জায়গাও ফাঁকা থাকে, এই 4 আঙ্গুল জায়গা চেপে বসে আপনার আরেকজন বোনকে ওই জায়গাটা দান করে দেন। এর যাজা আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে দান করবেন। যেরকম ঠিক কিনা? মা বোনেরা, আমার মনে হয় আপনারা বুঝেছেন আমার কথা, আর ভলান্টারি করতে হবে না। এবার আসুন আমরা একটু এই আল্লাহর নামের তাকবীর দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাচ্ছি। তাকবীর হবে 3টে। যেরকম কয়টা? প্রথম তাকবীর দিবেন যারা বিয়ে করেছেন, শুধু তারাই। এই অবিয়েরা কেউ তাকবীর দেবে না। যারা বিয়ে করেছেন তারা প্রস্তুত হন। দেখি কার তাকবীরের সাউন্ড বেশি হয়।
মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউরে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার সাউন্ডটা দেখেন, পরেরটাও দেখবেন। এবার অবিয়া যারা, অবিয়া তোমাদের তো শক্তি বেশি, তোমাদের তো ক্ষয় হয় নাই, ক্ষয় হয়নি, সব ঠিক আছে। তোমাদের পাওয়ার এবার দেখতে চাই, কেমন পাওয়ার তোমাদের। তোমরা কিন্তু সবকিছু করতে পারো। 52 ভাষা আন্দোলন তোমরাই করেছো, 71-এর মুক্তিযুদ্ধ তোমরাই করেছো, 24-এর গণ অভ্যুত্থান তোমরাই করেছো। তোমাদের শক্তি যেন আজকে পরাজয় না হয়। মুসলিম জগৎ কারবালা শেষে কঠিন শপথ করে, লাখো শহীদের কলিজার ঘামে নতুন পৃথিবী গড়ে। আল্লাহর আমি শক্তি অসীম, আলী হায়দার ইবনে কাসিম, আল কোরআনের সৈনিক আমি, কোটি কোটি করি রাতের ভিড়। আল্লাহকে ছাড়া কাউরে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আগেরটা এটাই পাওয়ার বেশি আমার মনে হচ্ছে। আপনার কি মনে হয় ভাই? হ্যাঁ, পরেরটাই জিতে গেছে না? মুরব্বীরা মন খারাপ করার দরকার নাই। এবার একটু আরেকটা তাকবীর দিয়ে আপোষ মীমাংসা করে দিতে চাচ্ছি, আপনারা সবাই একসাথে দেবেন। এবার একসাথে, কে যে কহে আমি ভেসে গেছি আজ মিথ্যার ছয়লাবে, শক্তি আমার দেখিবে আবার, বাজিবে তামামা যাবে। আল্লাহর আমি শক্তি অসীম, আলী হায়দার ইবনে কাসিম, আল কোরআনের শমশের আমি, কোটি কোটি করি রাতের ভিড়। আল্লাহকে ছাড়া কাউরে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এই তাকবীরের চোটে আশেপাশে যারা ঘুম পাড়তেছে ওরা কিন্তু চোটকে উঠছে, ভাই ওখানে কি হচ্ছে। আমরা মনে ভাবতেছে আমরা আলসে হলেও ওখানে একদল কর করা ইমানদার বসে আছে, জোরে কারণ ঠিক কিনা। মাঝে মাঝে তাকবীর দিয়ে ওদের ঘুমটা ভাঙা আসবেন, ঠিক মতো যেন শান্তিতে ওরা ঘুমাইতে না পারে, নাকি বলেন আপনারা? বেজার হচ্ছেন? চলুন আলোচনায় চলে যাই, যেহেতু আমার পরে প্রধান বক্তা আছে। কখন যে পেছনের বাস এসে ধাক্কা মারে, তো সামনের বাস আর থাকার কোনো সময় নাই। এজন্য আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। যে আলোচনাটা শুরু করব আমি, এটা পুরুষেরও এবং মহিলারও দুইজনেরই আলোচনা। এককভাবে কোনো আলোচনা করা মনে হয় ঠিক হবে না, যেহেতু নারী পুরুষ উভয়ই রয়েছে এখানে, একসাথে আলোচনা করলে ভালো হবে না ভাই? আল্লাহ যে নির্দেশ প্রদান করলেন, পুরুষকেও বলেছেন মহিলাকেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার পুরুষ আর মহিলা এই শব্দের মধ্যে সংযোজন করে দিয়ে আল্লাহ বলতেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। ইসলাম মানতে হবে 16 আনা, কয় না? ইসলাম কি পূর্ণাঙ্গ মানতে হবে না আংশিক? কিছু মানলেই হবে, তাই না? পুরোপুরি মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, খবরদার খবরদার, আমি আল্লাহ তোমার
তোমাদেরকে তৈরি করেছি, জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি, আসমানকে ছাদ বানিয়ে দিয়েছি, অসংখ্য নিয়ামতের ধারা চালু করে দিয়েছি। আমাকে ছাড়া আর কারো অনুসরণ করবে না, আর কারো ইবাদত করবে না। খবরদার খবরদার, শয়তান হলো শত্রু, আমারও শত্রু, তোমাদেরও শত্রু। এই শত্রুর কথা মতো যেন শত্রুর পথে তোমরা চলিও না। এখানে দুইটা নির্দেশনা দিয়েছে আল্লাহ। কয়টা নির্দেশনা ভাই? একটা হলো ইসলামের মধ্যে 16 আনা প্রবেশ করো, আর একটা হলো শয়তানের পথে চলিও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে সাথে করে নিয়ে মরুভূমির মধ্যে পথ চলতেছিলেন। হঠাৎ করে যাত্রা বিরতি দিয়া, লাঠি দিয়া, হাতের লাঠি দিয়া মরুভূমির মাটির মধ্যে দাগ কাটা শুরু করে দিলেন। একটা সোজা টান দিলেন, আর তার দুই সাইড দিয়ে ছোট ছোট রেখা টানলেন। এবার রেখা টানা যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো আমি মাটির মধ্যে কেন রেখা টানলাম? সাহাবারা অত্যন্ত ভদ্র ভাষায় জবাব দিয়ে বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আল্লাহ এবং তার রাসূল এর উত্তরটা ভালো জানেন। বিশ্ব নবী এবার জানিয়ে দিলেন, ওই আমার সাহাবীরা শোনো, এই যে রেখা টানলাম, যেই টানটা সোজা টান দিয়েছি, সোজা করে যে রেখাটা টানলাম, এটা হলো সিরাতুল মুস্তাকিম, এটা হলো সঠিক পথ, এটা হলো জান্নাতের পথ। আর দুই সাইড দিয়া যে রেখাগুলো টেনেছি, আঁকা বাঁকা রেখা, এই রেখাগুলো হলো শয়তানের পথ। তোমরা যখন পথ চলবে তখনই সোজা পথে চলবে, আঁকা বাঁকা ডানে বামে অন্য কোন পথে তোমরা চলবে না। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা যখন আমরা পড়ি, তখন সূরা ফাতিহার মধ্যে একটা দরখাস্ত আছে। কি আছে ভাই? একটা দরখাস্ত আমরা আল্লাহর কাছে করে থাকি। আমরা বলে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতটা বলি কি বলি না? না এটা বাদ দিয়ে বলি? এটা দরখাস্ত করলাম আল্লাহর কাছে, হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথে চালাও, সোজা পথ দেখাও, যেই পথে চললে তুমি আমাদেরকে পুরস্কৃত করবে, যেই পথে চললে তুমি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে, যেই পথে চললে আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত, এই পথ আমাদেরকে দেখিয়ে দাও। আমরা প্রত্যেকবার সূরা ফাতিহা পাঠ করার সময় আল্লাহর কাছে এই দরখাস্ত করি। আবার যখন নামাজ থেকে ফারিগ হয়ে যায়, তখন আর সোজা পথে চলি না, তখন চলি শয়তানের পথে। কথা বলেন ঠিক কিনা? আর ধরে বলেন ঠিক কিনা? আমাদের দরখাস্ত পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করে দিয়ে বললেন, হাযা সিরাতুল মুস্তাকিম। এই কোরআনের পথই হলো সরল, সঠিক এবং জান্নাতের পথ। তোমরা তোমাদের জীবনের সকল ক্ষেত্রে আল কোরআন অনুসারে গঠন করে নেবে, তাহলে তোমরা জান্নাতের পথে চলতে পারবে। বন্ধুগণ, মানতে হবে ইসলাম। কেন ইসলামকে মানতে হবে? আল্লাহ পাক কোরআন কারিমে ঘোষণা করে দিয়ে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, যত আদর্শ আছে, সবগুলোর চাইতে আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থা হলো ইসলাম। যেরকম কি ইসলাম, এই জীবন ব্যবস্থা আল্লাহ পছন্দ করে। এছাড়া আরো অনেক জীবন ব্যবস্থা আছে, কিন্তু সমাজতন্ত্র, তারপরে পুঁজিবাদ, তারপরে আপনার বস্তুবাদ, তারপরে নাস্তিক্যবাদ, কমিউনিজম, সেকুলারিজম, তারপরে ন্যাশনালিজম, বিভিন্ন জীবন ব্যবস্থা রয়েছে পৃথিবীতে, কিন্তু আল্লাহর কাছে পছন্দ কোনটা? জোরে বলেন না কেন?
এটাকে আমি বানাইলাম না কোরআনে আল্লাহ বলেছেন? আমি প্রত্যেকটা কথা দলিল দিয়ে বলবো, কোনো বাজে কথা বলবো না ইনশাআল্লাহ। সকল জীবন ব্যবস্থার ভিতরে আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এই জন্য আল্লাহ যেটা পছন্দ করে আমাদেরকেও সেটাই পছন্দ করতে হবে। আল্লাহ পছন্দ করে ইসলাম আর আমি পছন্দ করি পুঁজিবাদ, বললো আল্লাহর সাথে মিল হলো? সুতরাং আল্লাহর সাথে গাদ্দারি করা হলো, সুতরাং গাদ্দারি করা যাবে না। ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। তা যদি করতে না পারি তাহলে আল্লাহ আরেকটি আয়াতের মধ্যে সাবধান করে দিয়ে বললেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। الله أكبر। শোনো রে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা শোনো, ইসলামকে বাদ দিয়া যদি অন্য কোন জীবন ব্যবস্থা তোমরা গ্রহণ করে নাও, তালাশ করো, খোঁজাখুঁজি করো, তার পিছনে ছুটে চলো, তাহলে কান খুলে শুনে রাখো, তোমার পক্ষ থেকে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলে নাউযুবিল্লাহ, আর বলে নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবীদের সামনে হাদিস বর্ণনা করে বললেন, মান দাআ বিদাওয়াতিল জাহিলিয়াতি ফাহুয়া জুসা জাহান্নাম। আল্লাহর নবী বললেন, যারা ইসলামী মতবাদকে বাদ দিয়া অন্য কোন মতবাদের দিকে মানুষকে ডাকে আর নিজে ওই দিকে চলে, তাহলে ফাহুয়া জুসা জাহান্নাম, সে হবে জাহান্নামের খড়ি। জোরে কোন নাউযুবিল্লাহ, আর বলে নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম একটু চালাক ছিল তো, ওরা আবার জিজ্ঞেস করলো, ক্বালু ইনশাল্লাহ ওয়া ইনসামা ওয়া ইনশাল্লাহ ওয়া ইনসামা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, ওই লোকটা যদি নামাজ পড়ে, রোজা করে, নামাজ পড়ে, রোজা করে, কিন্তু ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পরিবার থেকে পার্লামেন্ট পর্যন্ত কায়েম করার কোন চেষ্টা করে না, নামাজ পড়ে, রোজা করে, তারপরেও কি জাহান্নামের খড়ি হবে? আল্লাহর নবী এবার বলে দিলেন, ক্বালা ইনশাল্লাহ ওয়া ইনসামা, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা করে, ওয়া জাআলা আন্নাহু মুসলিম, এবং নিজেকে মুসলমান বলে যদি দাবিও করে, তারপরেও সে জাহান্নামের খড়ি। জয় বলবো না নাউযুবিল্লাহ, আর বলে নাউযুবিল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণনা করা হয়েছে। ভাই, এজন্য জীবন চলার পথ খুব সাবধানে চলতে হবে, কারণ আল্লাহ এমনি আপনাকে সৃষ্টি করেনি, এমনি আপনাকে দুনিয়ায় পাঠায়নি। উদ্দেশ্য আছে না নাই? বলেন, উদ্দেশ্য আছে তো। উদ্দেশ্যটা কি? আল্লাহ বলতেছেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন এই দুইটা শ্রেণীকে তৈরি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আর কারো ইবাদত করার জন্য আমি তৈরি করি নাই। এই ঘোষণা কার? আল্লাহ। মন খারাপ হচ্ছে আপনাদের? ভাই, আমি কোরআন হাদিস থেকে দুই চারটা কথা বলবো, তারপরে প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। অন্য কোন ধর্মে, অন্য কোন মতবাদে শান্তি নেই, কারণ ইহুদি যারা, তারা মনে করে উযাইর ইবনুল্লাহ, ওরা এক আল্লাহকে বিশ্বাস করে না, ওরা বলে উযাইর হলো আল্লাহর বেটা। জোরে কোন নাউযুবিল্লাহ, আর বলে নাউযুবিল্লাহ। খ্রিস্টান ধর্মের মতবাদ যারা পালন করে, ওরা বলে ঈসা নবী আল্লাহর বেটা আর মরিয়ম হলো আল্লাহর বউ। যদি কোন নাউযুবিল্লাহ, আর বলে নাউযুবিল্লাহ। আল্লাহর কি বউ সর আছে? যদি কোন না কেন?
বিশ্ব নবীকে কাফের মুশরিকরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তুমি যে আল্লাহর কথা বলো, এই আল্লাহ কোন বংশ থেকে এসেছে? দেখছেন প্রশ্নের সাইজ। নবীজি কাবা ঘরের সামনে বসা, একদল মানুষ এসে প্রশ্ন করলো যে আপনার আল্লাহ কোন গোষ্ঠীর থেকে আসছে, মঙ্গল গোষ্ঠী না প্রধান গোষ্ঠী না আকল গোষ্ঠী? আল্লাহ নবী কোনো কথা বলছেন না। এরপরে 2 নম্বর প্রশ্ন করলো তারা, মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলো, এই আল্লাহ কিসের তৈরি? সোনা দিয়ে তৈরি না রূপা দিয়ে তৈরি না পাথর দিয়ে তৈরি? ও মুহাম্মদ, তুমি তো দেখতেই পাচ্ছ কাবা ঘরের মধ্যে আমাদের 360টা ভগবান আছে। কয়টা? 360টা দেবতা আছে ওখানে, ওরা হলো আমাদের আল্লাহ। সুতরাং ওরা তো পাথরের তৈরি। ওরা কি? আমরা যাদেরকে সিজদা করি ওরা হলো পাথরের তৈরি। নবী গো মুহাম্মদ, ওরা তো নবী মানে মুহাম্মদ করে ডাক দিত, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, বলো বলো তোমার আল্লাহ কিসের তৈরি? বিশ্ব নবীকে কয়টি প্রশ্ন করা হলো? বলেন, 2টি প্রশ্ন করা হলো। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসলো। সূরা ইখলাস নাজিল করে দিয়া আল্লাহ তাআলা 2টি প্রশ্নের উত্তর দিয়ে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলি মারহাবা। বিশ্বনবী, আপনি কাফের মুশরিকদেরকে জানিয়ে দেন আল্লাহ হলেন একক, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো আশা করে না, কারো সাহায্যের প্রয়োজন তার হয় না। তিনি হলেন সর্বে সর্বা, তিনি হলেন সার্বভৌম ক্ষমতার মালিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই আর তাকেও কেউ জন্ম দেয় নাই, অর্থাৎ তার কোনো ছেলে মেয়ে নাই আর তার কোনো পিতা মাতা নাই। বলি মারহাবা। জবাব হয়ে গেছে তো। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নয়। কেউ যদি প্রশ্ন করে আল্লাহ কিসের মতো, তাহলে উত্তর দিতে বলা হয়েছে, নবী গো আপনাকে যদি কেউ প্রশ্ন করে আল্লাহ কিসের মতো, তখন আপনি বলবেন আল্লাহ আল্লাহর মতো। জয় বলি মারহাবা। সঠিক উত্তর হয়ে গেছে ভাই। এই জন্য অন্য ধর্মের লোকেরা এক আল্লাহর ইবাদত করে ওরা শান্তি পায় না, ওরা এক এক কাজের জন্য এক এক ভগবানের কাছে চলে যায়। সনাতন ধর্মের মানুষ যারা, ওরা আরেক সিস্টেমে ইবাদত করে থাকে, ওরা একজনকে মানে না। ওদের দেবতার সংখ্যা হলো 33 কোটি। কতগুলো দেবতা? আর কালী হলো 101টা কালী। যে কালীর পূজা করে ওরা, এই কালীর সংখ্যা হলো 101টা। ভাইজান, আতারা কালী, পাতারা কালী, ঘর কালী, ঘট কালী, দক্ষিণা কালী, বামা কালী, শ্যামা কালী, গন্ধ কালী, জয় কালী, জট কালী, ভরত কালী যেটা আছে ওটার নাম হলো মহাকালী। এই জন্য বিদেশ থেকে লোক আসে এখানে কিন্তু পাঠা বলি দেওয়ার জন্য। ঠিক না? এইভাবে 101টা কালীর পূজা করে ওরা, আর মন্ত্র পাঠ করে, নাস্তে গঙ্গা সমতীর্থ স্বামী সমানো পাপ মোচনং ওং শান্তি ওং শান্তি। অখণ্ড মঙ্গলকারং ব্যক্ত যেন চরাচরং তৎপদং দর্শিদং তস্मै শ্রী গুরুবে নমঃ। জনম্য ধর্মং ন চ মে প্রবৃত্তি জনম্য অধর্মং ন চ মে নিবৃত্তি মদ আদবস্তুত নমঃ মহাপুরুষং সদয়ং কিং ভক্ষণং। জয় জয় বলি মারহাবা। সব দেবতার কাম সেরে 101টা কালীর পূজা করে সব শেষে যে কথাটা বলেছে ওটার ব্যাখ্যা করে দেব। সব শেষে যেটা বলা হয়েছে হিন্দু ধর্মের কিতাবের কথা বলছি ভাই।
ওদের ধর্মে সর্বশেষ কথা যেটা বলা হলো মদ আদ বস্তুতা নম মহাপুরুষম, সব শেষে কলিকালে অবতার হবে, সব শেষে আখিরি জামানায় নাজিল হবে, আসবে, আগমন করবে এমন একজন ব্যক্তি যার প্রথম অক্ষরে থাকবে ম, শেষের অক্ষরে থাকবে দ, ম দ মোহাম্মদ, জোরে বলেন মারহাবা। প্রথম অক্ষরে সরে আ, শেষের অক্ষরে থাকবে দ আহম্মদ। এই দুইটা নাম থাকবে তার। একটা নাম রেখেছেন তার দাদা আব্দুল মুত্তালিব, আরেকটা নাম রেখেছে তার জনম দুঃখিনী মা, মা আমিনা। এই দুইটা নাম নিয়ে একজন মহাপুরুষ আখেরি জামানায় এই পৃথিবীতে আগমন করবে। গরুর গোশত খাওয়া তার জন্য হালাল হবে। ওই ব্যক্তি যখন দুনিয়াতে আসবে তখন তোমরা সব ধর্ম ছেড়ে দিয়া ওই ব্যক্তির আদর্শ মেনে চলবে। জোরে বলেন মারহাবা। এই জন্য মরার সময় তুলসীর গাছের তলে নিয়ে যা কি কয় জানেন? লাইলং ইলালং মুহাম্মাদান রাসূলুম, জোরে বলেন মারহাবা। আর জোরে মারহাবা। শেষ গতিতে কালেমা পড়ে মানুষ যখন ঠেলায় করে তখন আল্লাহর নাম নেয়। কথা বলেন ঠিক কিনা? তুফান শুরু হয়ে গেছে, তুফান, বিশাল তুফান শুরু হয়েছে। কদিন আগে ভূমিকম্প হয়ে গেল। তুফান যখন শুরু হয় তখন আজান দেয় লেংটি মারে, কি মারে? জীবনে নামাজ পড়ে না, তুফানের ঠেলায় আজান দিচ্ছে লেংটি বিন্ধে। আর বলা হলে যে আজান দিবে ভালো কথা, কিন্তু লেংটি মারছো কে বেটা? কয় যদি আজান দিয়ে শেষ পর্যন্ত না হয় তাহলে তো দৌড় মারা লাগবে। এজন্য প্রস্তুতি আগেই নিয়ে রাখছি। এরকম ইমান দিয়ে কি বাঁচা যাবে ভাই? বলেন, কথা বলো তো, রিসিভ করে কথা বলো। এবার ভাইজান একটু সামনের দিকে এগিয়ে চলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাঁচতে যদি চাও, আমরা বাঁচতে চাই না ভাই? কথা বল না কেন? বাঁচতে যদি চাও তাহলে কোরআনের ওই আয়াতটার দিকে খেয়াল করো। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ওয়া ইয়াত্তাবিউন। দুনিয়ার মানুষে আমি আসমান থেকে তোমাদের জন্য যেই কিতাবটা নাজিল করেছি এই কিতাবের কথাগুলো শোনো আর বাস্তব জীবনে তা মেনে চলার চেষ্টা করো। কথাগুলো শোনো আর বাস্তব জীবনে আমল করো। এইটা যদি করতে পারো তাহলে আল্লাহ ঘোষণা করে দিয়ে বললেন, উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল উলুল আলবাব। যারা এই কোরআনের কথা মেনে চলার চেষ্টা করবে, 100% অনুসরণ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সঠিক পথে রয়েছে। আল্লাহ যদি বলে যে আপনি সঠিক পথে আছেন তাহলে আর কোনো সুপারিশের দরকার পড়বে ভাই? হ্যাঁ, আল্লাহ বলেন তোমরাই সঠিক পথে আছো আর তোমরাই হলে জ্ঞানী মানুষ। তোমরাই কি মানুষ? যারা কোরআন বাদ দিয়ে অন্যদিকে ছুটাছুটি করে ওরা জ্ঞানী মানুষ নয়। ওদের মোষ যত বড় হোক, ওদের আর জুতে যত দামি হোক, ওদের মাথার পাগড়ি যত লম্বা হোক না কেন, ওরা জ্ঞানী মানুষ নয়। জ্ঞানী মানুষ তারা কোরআন মানে যারা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমাদেরকে কোরআনের পথে থাকতে হবে। জাহান্নামে যখন প্রবেশ করিয়ে দেওয়া হবে, অসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যখন জাহান্নামে প্রবেশ করিয়ে দেওয়া হবে, যা যা ফুতিহাত আবওয়াবুহা, দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামীদেরকে ফেরেশতারা বলতে থাকবে, রে হতভাগা কপাল পোড়ার জাত, তোদের কাছে কি নবী রাসূল আসে নাই? তোদের কাছে কি আসমানি কিতাবের কথাগুলো বর্ণনা করা হয় নাই নবী রাসূল শেষ হয়ে যাওয়ার পর? আর তোদের কাছে কি নায়েবে রাসূল যারা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা, তোদের কাছে কি কোরআনের কথা বলে নাই? আল্লাহর বাণী কি তোরা শুনিস নাই? কেন মানিস নাই? আজকে যে কারণে তোরা জাহান্নামে ঢুকলি, এর শাস্তি তো সইতে পারবি না রে।
বদভক্ত বদনসিব কোথাকার, বল তো তোদের কাছে কালেমার দাওয়াত ইসলামের দাওয়াত পৌঁছেছে কি না? ওরা বলবে হ্যাঁ পৌঁছেছিল, আলেম সাহেবরা ওয়াজ করেছিল, নবী রাসূলরা উপদেশ দিয়েছিল, কিন্তু আমরা মানি না। কি করি না? জোরে কর। এটা স্বীকার করবে তারা, আমরা মানি নাই। এই ভাষাটা কোরআনের ভাষায় বলি, তাহলে শুনতে বড় ভালো লাগবে। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায়রে, আমরা যদি ওই কথাগুলো মেনে চলতাম তাহলে আজকে এই জাহান্নামের ভিতরে আমাদেরকে আসতে হতো না। বলেন তো, তখন আফসোস করে কোনো লাভ হবে? জাহান্নামে ঢোকার পরে যদি কি আফসোস করতে করতে মরে যায়, মরণ তো হবেই না, কোনো লাভ হবে কি? আখিরাতে 9টি জায়গায় আফসোস করতে হবে। কয় জায়গার কথা বললাম? ওই আলোচনা আজকে করবো না। 9 জায়গায় বান্দা বান্দিরা আফসোস করতে থাকবে, কিন্তু আফসোস করে 4 পয়সারও লাভ হবে না। যেটা বলেন ঠিক কিনা? সাবধান হতে হবে। দুনিয়াতে বেঁচে থাকতেই আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্ণাঙ্গ কোরআনের অনুসারী হয়ে যাও। অর্ধেক মানবে আর অর্ধেক মানবে না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে সমস্যা নাই ওটা মানলাম, আর যেটা মানলে সমস্যা হতে পারে ওটা একটু বাদ দিয়ে চললাম। এরকম সুবিধাবাদী যারা, এদের নাম থাকবে মুনাফিকের খাতায়। জোরে কোন কার খাতায়? জোরে কোন কার খাতায়? মুনাফিকের খাতায়। আল্লাহ পাক ঘোষণা করে বললেন, আফাতুমিনুনা বিবাজিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজিন। ও ইমানদারেরা, তোমরা কি কোরআনের কিছু মানবে আর কিছু অস্বীকার করবে? এইটা যদি তোমাদের অবস্থা হয় তাহলে জেনে রাখো, আকি দুনিয়ার বুকে তোমরা অপমানিত হবে, দুনিয়ার বুকে তোমরা লজ্জিত হবে, আর আখিরাতের ময়দানে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বন্ধুগণ, কোরআন মানতে হবে পুরোপুরি। জোরে কোন ঠিক কিনা? আংশিক মানলে আল্লাহর দরবারে গ্রহণ হবে না, কবুল হবে না। এই জন্য কোরআন মানতে হবে, আল্লাহর কোরআন মানতে হবে, আল্লাহর বিধান মোতাবেক চলতে হবে। ভোগ করি আল্লাহর নিয়ামত, আইন মানে আরেকজনের। আল্লাহ কি বেজার হবে না খুশি হবে? এই ওয়াজকে শুনতেছেন না বক্তার দিকে দেখতেছেন? হ্যাঁ, বক্তা তো মঞ্চে আসবে, তখন দেখবেন। এখন যে কথা বললাম এই কথাটা কিন্তু ফসকে চলে গেছে, আপনারা শুনতে পারেন নাই ঠিক মতো। সুতরাং আল্লাহ নিয়ামত দিয়েছে, এই নিয়ামত গুলো কার? আমরা যে নিয়ামত গুলো দুনিয়াতে ভোগ করি, এই নিয়ামত গুলো আল্লাহর না ভাই? আল্লাহ বলতেছেন, সমস্ত নিয়ামত দিলাম আমি। আকাশের মধ্যে চন্দ্র সূর্য তারকা মহাশূন্যের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখে দিলাম, আর আসমানকে খুঁটি ছাড়া সাপ বানিয়ে দিলাম, জমিনকে সমান করে দিয়া জমিনের মধ্যে বিভিন্ন রকমের রিজিকের ব্যবস্থা তোমাদের করে দিলাম, গাছ গাছালি শস্য দিয়া এই জমিনটাকে ভরপুর করে দিলাম। দেখো দেখো বান্দা বান্দীরা, এই জমিনের মধ্যে একই মাটি থেকে বিভিন্ন রকমের ঘাস উৎপন্ন হচ্ছে, একটা ফলের সাথে আরেকটা ফলের স্বাদ মেলে না। কথা কম ঠিক কিনা ভাই? তেঁতুল কি মিষ্টি লাগে না? এই যে তেঁতুলের কথা বলার সাথে কারো করে জিভ্বায় কিন্তু পানি এসে গেছে। তেঁতুল এমন একটা আকর্ষণীয় ফল, বললেই জিভ্বায় পানি আসে, কি পাওয়ার! তেঁতুল লাগে টক, আঙ্গুর কেমন লাগে ভাই? মিষ্টি। আল্লাহ কয় এটাই আমার কুদরত। জমিনটা একই জমিন, একই জমিন থেকে উৎপন্ন হলো 2টি গাছ, একটা মিষ্টি আরেকটা টক। বান্দা বান্দিরা একটু গবেষণা করে দেখো, এটাই হলো আমার আইন। আমি আঙ্গুরের গাছকে বলে দিয়েছি মিষ্টি ফল দান করবে, আর তেঁতুলের গাছকে বলে দিয়েছি টক ফল দান করবে। ওরা আমার আইন মেনে চলে, ওরা আমার আইনের কোনো ব্যত্যয় করে না, কোনো পরিবর্তন করে না। বান্দা বান্দি তাকিয়ে দেখো, নদীর মাঝে সাগরের মাঝে তাকিয়ে দেখো, একই সাগরের মধ্যে 2 প্রকার পানি চলতেছে, একটা মিঠা পানি আরেকটা লোনা পানি একসাথে চলতেছে, কিন্তু একটা
আরেকটার সাথে মিক্সার হয় না। এই দুইটা একই সাগরে চলে, কিন্তু পানি মিক্সার হয় না। এটাই হলো আমি আল্লাহর আইন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন হলো কোনটার সাথে মিশবে না। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে এই ঘোষণা দিয়েছেন, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক বলেন, এটা হলো আমার আইন। বলদ গরু আর গাই গরু একই পল আর একই ঘাস খায় না ভাই? জোরে করে না কেন? একই ঘাস আর একই পল খাচ্ছে, অথচ বলদ গরুটির দুধ হয়, গাই গরু দুধ হয়। আল্লাহ বলতেছে, ওই গাই আর বলদের দিকে তাকিয়ে দেখো আমার আইন কিভাবে কার্যকর হয়ে গেছে। মহাশূন্যের ভিতরে সমস্ত চাঁদ, এই চাঁদটা পৃথিবীর চারিপাশে ঘুরছে, পৃথিবী সহ সূর্যের চারিপাশে ঘুরছে, সূর্য সহ তারকারাজি যেগুলো আছে এগুলো ব্ল্যাক হোলের চারপাশে ঘুরছে, ব্ল্যাক হোল সহ নবমণ্ডলে যা কিছু আছে সবাই আল্লাহর চারিদিকে ঘুরছে। যারা বলেন মারহাবা। কোনটার সাথে অ্যাক্সিডেন্ট করে না, করছে? কোনদিন শুনছেন যে চন্দ্র আর শুধু ধাক্কা লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে? শুনছেন কোনদিন? কথা বলে না কেমন মানুষগুলো হয়? একটু হা হো না করলে কেমনে বুঝবো যে আপনারা শুনতেছেন কথা? কোনদিন ধাক্কা লাগেনি। আল্লাহ বলছেন, লা শামস, সূরা ইয়াসিন, লা শামস ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালা লাইলু সাবিকুন নাহারা ওয়া কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে অতিক্রম করে, রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করে যায়। মহাশূন্যের মধ্যে যা কিছু আছে সবাই মহাশূন্যের মধ্যে সাঁতার কাটতেছে, সবাই চলমান রয়েছে। ক্লাসে স্যার ছাত্রদেরকে পড়াচ্ছে, এই ছাত্ররা পড়ো, সূর্য ঘোরে। কি করে? একটু পরে অফিসার আছে, অফিসার এসে বলে, স্যার আপনি ভুল বলেছেন, এই ছাত্র তোমরা পড়ো, পৃথিবী ঘোরে। দুটো কি ঠিক হলো? দুইজন দুই দিকে চলছে, একজন কয় সূর্য ঘোরে, আরেকজন কয় পৃথিবী ঘোরে। খানিক তর্ক বিতর্ক করার পরে স্যার বলতেছে, শিক্ষক বলতেছে অফিসারকে, স্যার যেটা ঘোরে ঘুরুক, না ঘোরে নাই, আমার বেতন ঠিক থাকলেই হলো। কথা বুঝতেছেন তো ভাই? আল্লাহ বলতেছে না, তোমাদের একটাও ঠিক না। আল্লাহ বলতেছেন সবগুলোই ঘোরে। আল্লাহ কি করে? সবগুলো ঘোরে। বন্ধুগণ, আমি আর বেশি সময়ের বক্তব্য দিতে পারবো না, পেছনের বাস আসে ধাক্কা মারছে, কিন্তু আমার তো ছেড়ে যেতে হবে। এখন আসুন, ইসলাম যদি কায়েম হয়ে যায়, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় যদি ইসলাম কায়েম হয়ে যায়, সর্বপ্রথম দুর্নীতি বন্ধ হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আজকাল সব জায়গায় দুর্নীতি আছে না? আরে ভাই, অফিস বাড়ি দেন, আপনার বাড়িতে রান্নাঘর আছে, এখানেও দুর্নীতি হয়। শ্বশুর 1 কেজি গরুর গোশত কিনে এনে বৌমা দিছে, বেটার বউ দিছে, বৌমা সুন্দর করে পাক করো, দুপুরে মেহমান আসবে। এই গন্ডগোল করো ভাই, এই ছেলেরা গন্ডগোল করো না, খবরদার, একদম চুপচাপ বসে পড়বে। তোমরা খুব আদর্শ ছেলে, খুব ভদ্র। বৌমা পাক করো গোশতটা, দুপুরে মেহমান আসবে। দুপুরে শ্বশুর মেহমান সাথে করে খাইতে বসেছে, বেটার বউ করেছে কি, পাক করতে গোস্তর স্বাদ, গোস্তর এই গন্ধটা আর সইতে পারেনি, চুরি করে খাতে 1 কেজি গোস্ত খায়া খটখটা করছে। জোরে কম সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ, এটা বলবেন তো একটা নাউজুবিল্লাহ, জোরে বলবেন। শ্বশুর গোস্তর তরকারি চায়, বেটার বউ খালি কয় খান তো আব্বা, দেখতেছি বিষয়টা। খাওয়াই শেষ, গোস্ত আর আসে না। শেষে শ্বশুর উঠে যায়, বৌমার সাথে কাউন্সিলিং করতেছে, বৌমা ঘটনাটা কি বলো দেখি। বলছে শ্বশুর আব্বা জান শোনেন, আপনি মন খারাপ করবেন না, আমি তরকারি পাক করেছি, গোস্তের তরকারি রেখে আমি একটু অন্য কাজে বাইরে গিয়েছিলাম, এসে দেখি বাড়ির অন্য বিলেইটা ঢুকে 1 কেজি গোস্ত খেয়ে শেষ করে দিয়েছে। শ্বশুর মাথায় হাত দিয়ে চিন্তা করতেছে, জীবনেও শুনি নাই বিলেই 1 কেজি গোস্ত খায়।
খাইতে পারবে? হ্যাঁ, এই চিন্তা করতে করতে হঠাৎ বিলেইটার পায়ের কাছে সে ঘুরতেছে। শ্বশুর করেছে কি, বিলেই খপ করে ধরে ফেলেছে। বিলেইটা ধরে বলছে, বৌমা পল্লা পাথর নিয়ে আসো, বিলেই ওজন করা হোক, দেখি বিড়াল গোস্ত খেয়েছে না খায় নাই। পল্লা পাথর নিয়ে এসে বিড়াল ওজন করে দেখে, বিড়ালের ওজন হচ্ছে 1 কেজি। কয় কেজি? কয় যে বিড়ালের ওজনই তো 1 কেজি। এটা যদি বিড়ালের ওজন হয় তাহলে গোস্ত কোথায়? আর যদি গোস্ত ওজন হয় তাহলে বিড়ালই তো নাই। কথা কম ঠিক কিনা? শ্বশুর কি বোঝা বাকি আছে? দুর্নীতি কাহাকে বলে, কত প্রকার ও কি কি। গোস্ত যে বেটার বউ খেয়েছে এটা শ্বশুর বুঝে নিয়েছে। দুর্নীতি হলো কি হলো না, জোরে বলেন, আরো জোরে বলেন। মহিলারা কিন্তু সেবন বুদ্ধির আগে হোক। এই মহিলার সাথে কাজে করবেন না, লাগতে যাবেন না, চট করে এমন পেছে ফেলাবে আপনাকে, আপনি হুঁশ পাবেন না। ঈদের আগের দিন স্বামী হাসা কিনে আনছে, হাসা। ঈদের দিন জব করে খাবে, হাসা জবাই করে মাঠের নামাজ পড়ে এসে খাবার বসেছে। খাবার বসে দেখে একটা রান কয়টা হয় হাঁসের? 2টা হয় না? একটা দিছে আরেকটা দেয় নাই। এখন স্বামীটা বলতেছে, এই সকিনা, রান আরেকটা কোথায়? ওটাও নিয়ে আসো, দুটোই খাও। এরকম রাক্ষস মার্কা স্বামী আছে না? হ্যাঁ, সকিনা কিন্তু পাক করতে রানরা খায় ফেলে দিছে। এখন দেয় কোথার থেকে? চট করে সেকন বুদ্ধি বার করছে। মা বোনেরা শুনতেছে খুব কান পেতে। সেকন বুদ্ধি বার করেছে, স্বামীকে বলছে, তোমার কি মাথা খারাপ? তুমি কি পাগলা হছো? কি হয়েছে? যে হাঁস কালকে কিনে এনেছিলে, হাঁসের পাও ছিল একটা। কি কয়? পাও ছিল। স্বামী কয়, তুমি কি পাগলি হয়েছো নাকি? আমি 2 ঠ্যাং দেখে কিনে নিলাম। কয়, না, তোমার দেখতে ভুল আছে, তুমি 1 পাও 2 বার বলেছো। দেখছেন কথা? একটা পা ছিল, আমি পাক করেছি, আমি কুটলাম, আমি সব জানি, পা ছিল একটা। স্বামী আর কথা কয় না, মনে মনে কয় হতেও পারে। কি কয়? আরে স্বামী যত বাঘা মার্কা হোক, বয়ে গেছে বিড়ালের মতো মেও মেও করে। কথা কন ঠিক কিনা? বন্ধু আমার, এবার স্বামীকে যেভাবে হোক বুঝ দিয়ে স্ত্রী এই কথাটা আরো শক্তিশালী করার জন্য বাড়ির পেছনে গিয়েছে। পেছনে গিয়ে দেখে দিঘির পরে একদল হাঁস ঘুম পাড়তেছে। হাঁস যখন ঘুমায় 1 পায়ে দাঁড়িয়ে ঘুমায়। কতক্ষণ ঠিক কিনা? বউ মনে করছে, হাই রে, দারুণ পয়েন্ট পেয়েছে। এবার এই বোকাটার বলদটা দেখে নিয়েছে, দেখাই হাঁসের পাও কয়টা। হাত ধরে শেষে নিয়ে এসে, চলো দেখি হাঁসের পাও কয়টা। যা দেখে যে 1 পায়ে দাঁড়িয়ে আছে হাঁস। স্বামী কয়, তুমি ঠিক আছো, আমি ব্যাঠি। এরকম স্বামী আছে না নাই? এরকম পাগলা স্বামী আছে না নাই? আরে নয়া জামাই শ্বশুর বাড়ি গেছে, সব ঈদের দিন যায় না ভাই, যায় না, বারান্দায় বসে আছে। শ্বশুর এখন আতরের শিশি বাড়ি করে জামাইয়ের হাতও টেনে নাকে দিয়ে কয়, নাকের কাছে ধরো। দেখে খুবই শ্যান। জামাইয়ের 14 গোষ্ঠী কোনোদিন আতর চোখে দেখে নাই। এই শ্যান না পায়া কয় যে, আব্বা, শ্বশুর করছে, আব্বা এত সুন্দর জিনিস এই উপরে মাগলে কি হয়? হাতের তালার ধ্যান চাটে খায়। শ্বশুর কয়, হাই রে, কোন পাগলার দিয়ে বেটিক বিয়ে দিলাম, জীবনটাই শেষ। এই পাগলার বিচার করি কেমনে? আর বড় ভাইয়ের ডাক দিছে, পুত্রে আসো, জরুরি সংবাদ, তাড়াতাড়ি আসো। পুত্রে তাড়াতাড়ি আসে। কয়, তাও সাহেব কি হয়েছে বলে? কয়, এই বলদের বিচার করো। দুনিয়ার মানুষ আতর গায়ে মাখে আর ওই বলে চাটে খায়। পুত্রা ডাক দিয়ে কয়, তাও সাহেব দুঃখের কথা আর কারে বলবো, এই ছোট থেকেই মেন্টাল। ছোট থেকে কি আমরা ছোটবেলায় আতর খেয়েছি মুড়ি দিয়ে নাকে, আর ওই বলে তার খালি মুখি খায়। তাই তো এটা হলো বড় বলদ। এই 2 বলদের বিচার করবো। বিয়ে সাহেবকে ডাক দিছে। এবার বিয়ে এই 2 বিচার করে। কি হয়েছে? একজন আতর খালি মুখে খায়, আরেকজন মুড়ি দিয়ে খায়। তো বিয়ে সাহেব বলতেছে, বিয়ে সাহেব, আমার সবই ঠিক আছে, 2 পাগলার জন্য সমাজের মুখ নাই আমার। আরে বাবা, তোরা আতরই খাবো, তো একটু সাইজ করে খা। কিরকম সাইজ? আমরা ছোটবেলায় আতর খেতে পান্তা দিয়ে রাখো। ঠিক আছে? বিয়ে কয়ার গোষ্ঠী পাগল। কি কর? আর গোষ্ঠী পাগল। হাই রে, আমরা সেই পাগলা কিন্তু হয়ে গেছি।
আল্লাহ পাক কোরআন পাঠালো, আমাদেরকে জান্নাতের পথ দেখালো। আমরা জান্নাতের পথে চলি না, আমরা অন্য পথে চলে যেন জাহান্নামের যাত্রী হয়ে যাচ্ছি। যেরকম ঠিক কিনা? শেষ করে দেবো ভাই, শেষ করে দেবো। ভাই বক্তা তো আরেকজন আছে, আমি যদি বেশি সময় নেই তাহলে বেআইনসিবি করা হবে। সুতরাং 10:30 বাজে, তো এই 3 মিনিট একটু কথা বলি নাকি? 3 মিনিট। আল্লাহ পাক বলেছেন, কোরআন যদি তোমরা সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে নারীদের মর্যাদা সংরক্ষণ করা হবে, নারীরা মর্যাদা পাবে, স্ত্রীরা তার হক বুঝে পাবে, স্বামীরা তার মর্যাদা পাবে, পিতা মাতা তার হক বুঝে পাবে। বন্ধুগণ, স্ত্রীর প্রতি স্বামীর যে হক রয়েছে, ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, এই মর্যাদা আর কোনো ধর্ম দিতে পারে নাই। যেরকম ঠিক কিনা? আজকাল নারীবাদী কিছু সংগঠন বের হয়েছে, নারীবাদী সংগঠন, নারীর অধিকার দেওয়ার নাম করে নারীদেরকে ঘর থেকে বের করে বেপরদায় ইমান ধ্বংস করে দিয়া জাহান্নামের যাত্রী বানাচ্ছে। যেরকম ঠিক কিনা? নারীবাদী সংগঠনের কথা শোনা যাবে না ভাই। শিয়াল বড় চালাক প্রাণী, শিয়াল। এই শিয়াল 3 দিনের অনাহার, খাবার পায় না, শেষে নদীর কিনারে গিয়ে দেখে গর্তের ভিতরে কাঁকড়া। গর্তের মধ্যে কি? কাঁকড়া বসে। শিয়ালকে দেখে গর্তের মধ্যে কাঁকড়া লুকিয়ে আসে। এখন শিয়াল ওই গর্তের চারিপাশে ঘোরে আর গান গায়। কি কর? গান গাইতেছে। গানটা কিরকম বলবো? শিয়ালে গান গায়। গানটা এরকম, কাকুরি মাকুরি বিশ্ব সুন্দরী, বের হয়ে আসো তোমাকে সালাম করি। কাকরা গান না শুনে কয় যে, শিয়াল পণ্ডিত, তুমি যে কত বড় শেষরা, ওটা আমার চেনা আছে। তোমার কথা আমি গর্ত থেকে বের হতে পারবো না, জীবন শেষ করতে পারবো না। সুতরাং তুমি যে গান বলেছ, আমি তার পাল্টা জবাব দিয়ে দিলাম। পাল্টা জবাবটা কেমন? আকাশটা বড়, কাকরা বলতেছে, আকাশটা বড় মেঘলা মেঘলা ভাব, গায়ে উঠেছে মোর জ্বর, আজকের সালামটা শিয়াল পণ্ডিত বাইরে থেকেই কর। কথাটা বোঝেন নাই ভাই? এই শোনেন মা বোনেরা, এই উদাহরণটা এই জন্য দিলাম, ওই নারীবাদী সংগঠন, এনজিও ফেনজিও যা আছে, ওরা যতই আপনাকে ডাকুক, আপনি ঘর থেকে বের হবেন না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি পর্দায় থাকতে পারেন, তাহলে আপনার মর্যাদা বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে আপনার। আপনি ইফতিজিং এর শিকার হবেন না, জেনা ব্যভিচারের শিকার হবেন না, ধর্ষিত হবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই শিয়ালের কথা যেন না শোনা হয়। আরেকটা কথা হলো যে, আল্লাহ পাক কোরআন শরীফ পাঠিয়ে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। এই কিতাবের মধ্যে, হে নবী, তোমাকে যে কিতাব দিলাম, এই কিতাবের মধ্যে দুনিয়ার সকল বিষয় বর্ণনা করা হয়েছে। এই কথাটা কার? জোরে কর না কেন? অথচ আমাদের সমাজে কিছু মোসারু আছে, মোসারু। এই মোসারুরা কয় কোরআনে তো কোনো রাজনীতি নেই। বলে কি বলে না? মোষ বড় বড় হুজুর ফরজ বলতে পারে না, ওই ফির ফতোয়া দেয় যে কোরআনে কেন রাজনীতির কথা হয়? কোরআনে কোনো রাজনীতি নাই। আল্লাহ বলছে সব নীতি কোরআনে আছে, আর মোসারু কয় রাজনীতি নাই। আল্লাহটা ঠিক না মোসারুটা ঠিক? কথা বলে না মানুষগুলা। মোসারু যেন সুযোগ না পায় ভাই, এজন্য সাবধান থাকবেন। এরপরে 3 জন বন্ধু বেড়াতে গেছে, এটা বলে শেষ করে দেবো। 3 জন বন্ধু বেড়াইতে গেছে, একজন হুজুর, একজন প্যান্ট পরা ভদ্রলোক, আর একজন মোসারু। ঘুরতে ঘুরতে একটা জাম গাছের নিচে দাঁড়িয়ে গেছে। জামের গাছে জাম পাকে আছে, কিন্তু গাছটা বড় মোটা গাছ, চড়া বড় মুশকিল। কিরা চড়ে এখন? এখন মোসারু ফতোয়া দিচ্ছে। আমাদের সমাজে মোসারু ফতোয়া দেয়, কিন্তু সূরা ফাতিহা বলতে পারে না, কিন্তু ফতোয়া ওই দেয়। কথা বলেন ঠিক কিনা? মোসারু হুজুরকে বলে, হুজুর মানুষ আপনি, আপনার গাছের চড়া জায়েজ নাই। কি করে? প্যান্ট পরা ভদ্রলোককে বলছে, আপনি জেন্টলম্যান, আপনি যদি গাছে চড়েন তাহলে ইজ্জত পাংচার হয়ে যাবে। তাহলে ফতোয়া কিন্তু দুজনকে দিল। দিয়ে এখন কার পালা? মোসারুর পালা না? মোসারু বলতেছে, তোমাদের দুইজনারই যখন জায়েজ নেই, তাহলে জাম পারে গেরা, তোমরাই কও। আমাদের যখন জায়েজ নেই, তাহলে তুমি চলো। মোসারুকে এটা শোনার জন্যই তো ফতোয়া। তোমরা দুইজন আমার খেলো, একলা তো চড়তে পারবো না।
দুজন ছেলে আমার গাছের তুলে দাও, তবে কন্ডিশন শর্ত হলো তোমার তো গাছের তুলে দেব, কিন্তু গাছে উঠে পাকা পাকা জাম আগে আমাদের জন্য মাটি ফেলে দেবে, তারপরে তুমি খাবা। কও রাজি? কয় হ্যাঁ রাজি। গাছত তুলে দিয়েছে, গাছত উঠে মগ ডালে বসে আরামে বসে গেছে, নতুন জামাইয়ের মতো বসে জাম খায় আর বিচি ফেলায়। কি কয়? নিচে দুজন কাউলে চায় মুসারু, কথা ছিল কি আর করলে কি? কয় দোষ কি আমার? আমি কি একলা চলছি না তোমরা ঠেলে তুলে দিছো? আমার ঠেলে তুলে নিয়ে আপনি নামবে করছো কে? আমি আর নামবো না, নিজের ইচ্ছায় চলে নাই, তোমরাই তুলে দিছো গাছে। এখন যেমন তুলে দিছো মুসারুকে গাছে উঠাইয়া দিয়েছ, তোমরা কৃষি খাও আর আমরা ফল খাবো। বন্ধুগণ, আগামী নির্বাচনে মুসারু যেন গাছে উঠতে না পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।